নমস্কার বন্ধুরা, হোমমেড ফুড বাই পিঙ্কি আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন। মাছে ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমরা কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে মাছগুলো আমরা সব কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে সব মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি। একইভাবে সব ভেজে নেব। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছি। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে। সব নামিয়ে নিচ্ছি একসাথে। আমি এখানে মিক্সিতে সর্ষে আর পোস্তটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। সব একসঙ্গে বেটে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে এবার বেটে নেব। এখানে কালো জিরে নিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলে কালো জিরেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু জল। আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি। হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা ফুটে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ঝোলটা ততক্ষণ ফুটুক। ঝোলটা ফুটে গেছে। এবার আমরা ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভাজা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখছি মাছগুলো ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে দিয়ে এবার আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল।